ভিতরে আউট অফ স্টেট আছে কি না আছে আমরা জানি না, আমরা তো কেউ যাইনি, এই জন্য আমরা এখানে বসে গেছি। ওদের সেক্রেটারি, টিআরবিটি সেক্রেটারি, চেয়ারম্যান কেউ তো আছে, কারোর সাথে তো আমাদের দেখা করাবে। ওরা এখানেও আসছে না, আমাদের ভিতরে কোনো রেসপন্স করছে না যে ভিতরে যাওয়ার জন্য। কি বলছে ওরা কিছুই বলছে না, ওরা বলছে মিটিংয়ে আছে, মিটিংয়ে আছে। তো মিটিংয়ে যতক্ষণ আছে, সারাদিন সারা রাত্র তো মিটিংয়ে থাকবে না। তো মিটিং শেষ করে আমাদের সাথে দেখা করবে, দেখা করার জন্য বলছি। আমরা এখানে বসে থাকবো মিটিং শেষ অবধি। যদি আর দেখা না হয় তাহলে, যদি দেখা না হয় আপনাদের সাথে তাহলে আমরা এখানে বসে থাকবো। দেখা করার জন্য আমরা প্রচুর অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কিন্তু এখন উনি তো বড় ব্যস্ত মানুষ, ওনার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। আমরা অন্য মন্ত্রীদের কাছেও গিয়েছি, কিন্তু এখন অবধি হচ্ছে না। উনার মেন তো আমাদের সিএম স্যারের সাথে দেখা করলে, কারণ কি শিক্ষা দপ্তরটা তো ওনার হাতে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আমরা পাচ্ছি না। আমরা দৌড়াচ্ছি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। বিষয়টা চিঠি আকারে কি লিখে পাঠিয়েছেন? হ্যাঁ, আমাদের কাছে আছে, আমরা পাঠিয়েছি, মহাকরণে দিয়েছি, আমরা উইথ ইয়েও আনিয়েছি, এনেছি। ওখান থেকে কোনো উত্তর পাননি? না, এখান থেকে কোনো উত্তর পাইনি। রোজই ফোন করছি, একটা ল্যান্ড নাম্বার দিয়েছিল, ওইটার মধ্যে ফোন করছি, কিন্তু এমন কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে তো আর সময় নেই, বেশি সময় নেই। রেজাল্ট দিয়ে দিলেই তো কাহিনি শেষ। তো রেজাল্ট দেওয়ার আগে তো আমাদের এই জিনিসটা যে সুরাহা করতে হবে, তা আমাদের কাছে সময় নেই, আমাদের বেশি পেট ব্যথা। আমরা তো এত সময় যেহেতু আমাদের কাছে নেই, ওইটার জন্য একটু যদি তারা দেখতো, তারাও যদি দেখতো, মিডিয়া মাধ্যমেও যদি তারা দেখতো, আমাদের ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি ভাবে যদি সহায়তা করতো। 2021-এ দেখেছে, সমাধান করেছে, তাহলে 22-এর তারা কেন বঞ্চিত হবে? 21-এর তারা কি টিআরবিটির আত্মীয় ছিল, আর 22-এর তারা কি টিআরবিটির সৎ আত্মীয় না, সৎ মানুষ আর কি। ডিসেম্বর মাস 2022 ডিসেম্বর মাসে টেট 2 এবং টেট 1 পরীক্ষা হয়েছিল 29-30 তারিখে, ঠিক আছে। তো আমরা যখন এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পর আমাদের অনেক প্রশ্ন ভুল লাগেছে, ঠিক আছে। তো আমরা কি অপেক্ষা করেছি টেন্টেটিভ একটা রেজাল্ট দিবে আমাদের। তো রেজাল্ট যখন আমাদের টেন্টেটিভ রেজাল্ট দিয়েছিল, তখন আমরা দেখলাম অজস্র ভুল। তখন আমাদের যে ভুল প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উইথ রেফারেন্স নিয়ে আমরা টিআরবিটি এসেছি, ঠিক আছে। তারপর আমরা টিআরবিটি কন্ট্রোলার স্যার বলেছেন যে তোমরা চ্যালেঞ্জ করো, ঠিক আছে। যে প্রশ্নগুলো তোমাদের কনফিউশন বা যে প্রশ্নগুলো তোমাদের ভুল হয়েছে ভুল হচ্ছে তোমাদের মনে হয়, সেগুলো তোমরা চ্যালেঞ্জ করো, ঠিক আছে। তারপর আমরা যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছি, ওগুলাতে আমরা টিআরবিটি জমা দিয়ে দিয়েছি। তারপর আমরা ফাইনাল আনসার করার জন্য অপেক্ষা করেছিলাম। ফাইনাল আনসার দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে আমরা যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছি, ওগুলো স্টার দেয়নি, অথচ ওইগুলো অনেকগুলো প্রশ্ন ভুলে পড়া তারা দেখেনি। অথচ তারা 2021 সালে স্টার দিয়ে অনেক ছেলে মেয়ে এবার জব করছে, টিচারের জব করছে, কিন্তু আমাদের বেলা কেন হবে না? আমরা কি দুষ্ট করেছি? ভুল যেগুলো আছে আমরা ওগুলো বলছি স্টার দেওয়ার জন্য। আমরা তো বলছি না যে আমাদের সঠিক প্রশ্ন যেগুলো আছে ওগুলো স্টার দেওয়ার জন্য, যেগুলো ভুল হয়েছে সেগুলোকে স্টার দেওয়ার জন্য বলেছি আমরা।